দিনের ব্যবধানে রাজধানীর বাজারে ১০০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম, বেড়েছে সবজির দামও। স্থিতিশীল রয়েছে অধিকাংশ পণ্যের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে আজও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনের সময় কাঁচামরিচ কেজি প্রতি দাম উঠেছিল ৩৫০ টাকার উপরে। পরে অবশ্য এই দর কমে আসে ১৮০ থেকে ২২০ টাকায়। আজ তা ফের বেড়েছে, ছাড়িয়েছে ৩০০ ঘর। আমরা আজকে ৩০০ টাকা কেজি কিনে আনছি, যাদের কাছে মরিচ ছিল গতকালকে তারা রেখে দিছিল সব, আর আজকে আসে না কারণ বাজার পুরাতন মালে বেচতেছে। পুরাতন মালে কিভাবে আজকে ১০০ টাকা বৃদ্ধি হয়? একই অবস্থা সবজির বাজারে। আজ কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। গাজর আর টমেটো বাদে প্রায় সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। সরবরাহ সংকটে এই দর বৃদ্ধি বলছেন বিক্রেতারা। আমার মনে হচ্ছে আগের মতোই, কারণ শসা ১০০ টাকা কেজি কিনলাম, এরকমই ছিল। আজকে মানে কয়েকটা জিনিসের দাম একটু বেশি, কেজিতে ৫ টাকা, ৬০ টাকা, ১০ টাকা, ১৫ টাকা। এদিকে মাসখানেক আগের দরে স্থিতিশীল আলু, পেঁয়াজ, আদা ও রসুন। প্রতি কেজি আলু ৫৫ থেকে ৬০ টাকা, দেশি পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকা, আদা ২৮০ থেকে ৩০০ টাকা আর রসুন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আগের দরে বিক্রি হচ্ছে তেল, মসুর সহ অন্যান্য মুদিপণ্য। তাতে ইন্ডিয়ান পেঁয়াজটা যদি সরবরাহ চলতো তাতে দেখা যাচ্ছে কি আর একটু দাম কম থাকতো। তত্ত্বাবধায়ক সরকার আওয়ার পরে আসলে মনে করেন যে এখন মোটামুটি ওটা একটু অথবা ২-১ টাকা কমছে। এক শ্রেণীর দোকানদার অনেক সময় বেশি ব্যস্ত, এখন অল্প কিন্তু একটা দাম চাইতেও ভয় পায় এখন। এদিকে দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা আর সোনালী মুরগি ২৫০ টাকায়। আজও বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় হোটেলে বিক্রির উদ্দেশ্যে মৃত মুরগি সংরক্ষণের দায়ে এক দোকানিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। যে মুরগিগুলো অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়, অর্থাৎ স্পষ্ট বললে আমরা বলবো মরে যায়, সেই মুরগিগুলো ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেন। সবই মরা মুরগি, ওনারা এই কাজগুলো আর করবেন না। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদেরও দেখা যায় অভিযানে। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।